বিএনপি কখনোই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। আমরা এটা জানি, আমি এটা বারবার বলেছি। তাদের তৃণমূল কর্মী খায় হচ্ছে এই দুর্নীতি দিয়ে, সরি বাট দ্যাটস দেয়ার ওয়ে। এটা তাদের মধ্যম জাতীয় সব নেতা এইভাবে খায়। কেন তারা করবে? এখন অনেকেই বলেন যে ওই 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 পুলিশের ইয়ে নিতে হবে, কি বলে, তাদের বিচার হইতে হবে। আই ডু নট সাপোর্ট দ্যাট। আমি মনে করি এটা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো বিচার হতে পারে না, এবং গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরই বিচার হবে। এই একটা জাতিসংঘ প্রতিবেদনের উপরে হাসিনাকে ফেরত দেওয়া হবে না। হাসিনাকে ফেরত পাইতে হইলে বাংলাদেশকে অনেক কাঠখড় পোড়াইতে হবে। সংস্কার নিয়ে যেটাই সরকার করলো, এটা এক ধরনের তামাশা। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশ হওয়ার পর থেকে অনেক কমিশন হয়েছে, কিন্তু কতগুলো কমিশনের আপনার সব সুপারিশগুলো এবং বিশেষ সুপারিশগুলো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো আপনার বাস্তবায়ন করা হয়েছে। প্রথমত এই কমিশনগুলো কিন্তু অত্যন্ত আমলাতান্ত্রিক মনে হয়েছে আমার, হ্যাঁ, টেকনিক্যাল, ব্যুরোক্রেটিক, হ্যাঁ। এরা কিন্তু আপনার কাঠামো পরিবর্তন করছে না। আসলে এরা আসলে কাঠামোটাকে রেখেই নানান ধরনের ছোটখাটো অনেক লম্বা করছে। কিন্তু আসলে সংস্কার কিন্তু করতে হয় আপনার রাজনৈতিক অঙ্গীকারবদ্ধতার মাধ্যমে। পলিটিক্যাল কমিটমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু কোনো সংস্কার হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, হ্যাঁ, যে আমরা জানি যে বাংলাদেশের শুল্ক বিভাগ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সেখানে সব এআরও করাপ্ট। আমরা জানি যে সেখানকার প্রায় সব শুল্ক কর্মকর্তা করাপ্ট। এটার জন্য তো কোনো আপনার দরকার নাই, আপনার কি বলবো, এটার জন্য তো কোনো রিপোর্ট দরকার নাই। আপনি কিন্তু ইজিলি এদেরকে কিন্তু প্রসিকিউট করতে পারেন, কিন্তু কি করেন না? করেন না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে, যেমন ধরেন আপনি যদি বলতাম, আমি অনেক ভালোভাবে বলি যে আপনার যদি প্রত্যেকটা দপ্তরের প্রধান যদি ওই দপ্তরের করাপশন রিলেটেড বিষয়ের জন্য যদি পার্শিয়ালিও দায়ী থাকেন, তাহলে কিন্তু ঘটনা অন্যরকম হয়ে যাবে। আপনি যদি আজকে শুল্ক বিভাগের কর্মকর্তাদেরকে ফায়ার করে অটোমেশন করেন, তাহলে কিন্তু বাংলাদেশের সরকারের যে রেভিনিউ, আমি মনে করি সেটা অ্যাটলিস্ট 1.5 গুণ বাড়বে। মানে 1.5 গুণ হবে, 1.5 থেকে 2 গুণ হয়ে যাবে, কারণ বাকি টাকাটা ধরে নিয়ে যায়। 1.5 থেকে 2 গুণ হবে, এবং এটা ছাড়া কোনোদিনও বাংলাদেশ সরকারের আপনার আয় ঠিক মতো হবে না। এটা একদম লিখে দিতে পারেন আপনি, এটা সিম্পল ব্যাপার। কিন্তু দেখবেন যে কেউ এটা করবে না, তারা সংস্কারের রিপোর্ট বানাবে, কিন্তু আসলে যেটা পলিটিক্যাল অ্যাকশন, যেটা আসলে যেই অ্যাকশনে আপনাকে পলিটিক্যাল ক্যাপিটাল খরচ করতে হয়, যেখানে আপনার একটা ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, কারণ তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরও টাকা আছে, আপনার যে করতে হয় সেটা হচ্ছে আসল। ডক্টর ইউনূসের এই সংস্কারের রিপোর্টগুলো বড় কথা না। আমি বারবার বলছি যে ডক্টর ইউনূসের সেই পলিটিক্যাল পাওয়ার থাকতে হবে, এবং সেই পলিটিক্যাল পাওয়ার উনি পাইতে পারেন একমাত্র উনি যদি একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ আবার পুনর্গঠন করেন। এটা যদি উনি না করেন, তাহলে আমি আপনাকে বলে দিই কি হবে। বিএনপি কখনোই, আমি ধরে নিচ্ছি বিএনপি আসবে, নির্বাচন হবে, বিএনপি কখনোই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। আমরা এটা জানি, আমি এটা বারবার বলেছি। তাদের তৃণমূল কর্মী খায় হচ্ছে এই দুর্নীতি দিয়ে, সরি বাট দ্যাটস দেয়ার ওয়ে। এটা তাদের মধ্যম জাতীয় সব নেতা এইভাবে খায়। কেন তারা করবে? বিচার বিভাগের স্বাধীনতার জন্য কি লাগে? এটা খুবই সিম্পল কথা। এতদিন পর্যন্ত প্রধান বিচারপতি বলেই যাচ্ছেন, সচিবালয় কিন্তু এখনো স্থানান্তর করা হয়নি। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এটাও একটা তামাশা বলে আমার মনে হয়। এখন আমি ফাইনাল, আপনি আমাকে একটা কি কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে আপনার জাতিসংঘের প্রতিবেদন, তারপরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন খুব তাড়াতাড়ি নতুন কিছু আমি যেটুকু বুঝি যে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে অনেক ধরনের আওয়ামী লীগ পন্থীরা অনেক ধরনের কথা বলছে, কিন্তু
জাতিসংঘ যেভাবে 230 জনের রিপোর্ট নিয়েছে, সাক্ষাৎকার নিয়েছে এরকম বোধহয়, তারা সবার সাথে কথা বলেছে। আমি মনে করি যে এই শর্ট সময় এই পরিসরে, এবং এটাও কিন্তু জানতে হবে যে এর মধ্যে কিন্তু আমার যতদূর জানা আছে যে সরকারের ভিতর থেকে আমলাতন্ত্র তাদেরকে বেশ মানে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, সেই জন্য সময় একটু বেশি লেগে গেছে। কিন্তু যেটা এসেছে আমি মনে করি এটা একটা ভালো রিপোর্ট। হ্যাঁ, এখানে প্রত্যেকটা কথা, যেমন 1400 মারা গেছে আর 14,000 আহত হয়েছে, এগুলো দেখতে একটু খারাপ লাগে, কিন্তু এটা একটা বল পার্ক ফিগার বলে আমি মনে করি। এগুলোকে নিয়ে এখানে যেটা হয়েছে, সিম্পল কথা, যে শেখ হাসিনার অর্ডারে হয়েছে, অর্ডারে হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডারে হয়েছে। আমাদের যিনি আইজি ছিলেন সেই সময়, মামুন সাহেব বোধহয়, তিনি তো এখনই সাক্ষী, তিনি তো সব বলে দিয়েছেন যে কে কি করেছে, কে কি বলেছে। সুতরাং এইখানে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে কোন ধরনের আমি মনে করি সন্দেহ জাগানোটা ঠিক না। এই যে একটা কথা বলা হচ্ছে যে 5ই আগস্টের থেকে 15ই আগস্টে কতজন মারা গেছে, এখন কথা হচ্ছে যে কতজন মারা গেছে, আমরা এখন কি লেখা আছে? না, লেখা নাই। 3 দিন তো সরকার ছিল না, সেই 3 দিন বাদ দিয়ে মানে সেই আচ্ছা ঠিক আছে, বা ওই দিনেও মারা গেছে। এখন কথা হচ্ছে কিছু পুলিশ মারা তো গেছেই, 5ই আগস্টে শেখ হাসিনার পরে মারা গেছে, কি হয়েছে? এখন অনেকেই বলেন যে ওই পুলিশের নিতে হবে, কি বলে, তাদের বিচার হইতে হবে। আই ডু নট সাপোর্ট দ্যাট। আমি মনে করি এটা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো বিচার হতে পারে না, এবং গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার হবে। এবং এখন কথা আসে যে জাতিসংঘের প্রতিবেদন দিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানো যাবে কিনা। আমার মনে হয় যে ভারতের নেতৃত্বের মধ্যে একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা হচ্ছে যে শেখ হাসিনাকে আর বোধহয় বাংলাদেশে অধিষ্ঠিত করা যাবে না, তারা অন্য কোনো ফর্মুলা খুঁজতেছে। এবং তারা, আমরা দেখতে পাবো 16 তারিখে তো জয়শঙ্কর এবং তৌহিদ হোসেন সাহেবের মিটিং আছে, আমরা দেখতে পাবো 13 তারিখে বোধহয় মোদি এবং ট্রাম্পের মিটিং আছে। সেখানে মোদি হয়তো অনেক চেষ্টা করবে, আমার কাছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি একটু বলি এখানে। মোদি, দেখেন, মোদি কিন্তু একটা বিরাট ঝামেলা হয়েছে যে ভারতীয় কি বলে আপনার অবৈধ ভারতীয়দেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারতে, সেটা কিন্তু ভারত অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে। এটা কিন্তু ভারতের সরকারের জন্য, যেহেতু তারা হিন্দুত্ব সরকার, যেহেতু তারা খুব শক্তিশালী সরকার, যেহেতু তারা পৃথিবীর কোনো দেশকে কেয়ার করে না, তারা প্রত্যেকটা দেশকে ডমিনেট করতে পারে, এরকম তাদের একটা ভাব, সেই জন্য তারা কিন্তু, তাদের জন্য কিন্তু এখানে একটা আপনার মানহানির বা একটা হয়েছে। এই ক্ষেত্রে মোদি যে যদি ট্রাম্পকে বলে যে আমি তো অবৈধ ভারতীয়দেরকে নিয়েছি, কিন্তু তুমি বাংলাদেশ সম্পর্কে একটা কিছু বলো, আমি কিন্তু সেই ব্যাপারে এখনো কিন্তু একটু চিন্তিত আছি। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাম্প কিন্তু অনেক কাজ করে তার মিত্রদের জন্য, যেমন গাজাতে যেটা সে করছে, আমি এগুলো নিয়ে একটু চিন্তা করি। হ্যাঁ, আমরা কূটনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি চিন্তা করি। আমি দেখছি যে এখন বোধহয় দক্ষিণ এশিয়ারও বোধহয় একজন ইন্ডিয়ান ভারতীয় এস কাপুর দেখছিলাম, হতে পারে আপনার ডোনাল্ড লুর জায়গায়। সুতরাং আমাদের ডিপ্লোমেসি যে শক্ত করা উচিত ছিল সেটা ডিপ্লোমেসি নাই। আপনি বলছেন যে, আমি এত কিছু বলার পরে যেটা বলতে চাই যে এই একটা জাতিসংঘ প্রতিবেদনের উপরে হাসিনাকে ফেরত দেওয়া হবে না। হাসিনাকে ফেরত পাইতে হইলে বাংলাদেশকে অনেক কাঠখড় পোড়াইতে হবে, এবং এটার জন্য অনেক, আমার মনে হয়, এটা আমার ধারণা, ভারতের সাথে একটা গ্র্যান্ড বার্গেইনিং এ আসতে হবে। গ্র্যান্ড বার্গেইন, সেই গ্র্যান্ড বার্গেইনটা কিভাবে হবে সেটা তো আমরা, এটা নিয়ে এখন আমি আউটলাইন দিতে চাই না বা এটা নিয়ে বলছি না, কিন্তু আমার মনে হয় তাছাড়া শেখ হাসিনাকে আনা কঠিন হবে। ধন্যবাদ।